যে এখন পর্যন্ত আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, যেটা আসলে যে চুক্তিপত্রের মাধ্যমে আমরা নতুন ফেজে প্রবেশ করতে পারতাম, সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের টালবাহানা হচ্ছে এবং এই ধরনের টালবাহানা এবং এই ঘোষণাপত্রের যে অনীহা, এই অনীহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার, মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী, এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই, রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই। এই ফ্যাসিস্ট শাসনামল এবং যদি 53 বছরের শাসনামলও দেখি, প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই। এবং আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার, নিষ্ঠা এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় প্রতিষ্ঠান করেছে, কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো, কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি, এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয়। এবং আপনারা, আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে আপনারা দেখে থাকবেন যে আমরা জানি বেদ বা পুরাণ এগুলো হিন্দুদের সকল অংশের জন্য উন্মুক্ত ছিল না। আইনকে এমনভাবে তৈরি করার, লুপহোল বিহীনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি। এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গায়। কিন্তু এটা যদি কোরআনের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি, এটা আসলে অতটা পর্যন্ত আমরা পারবো না, এটা কখনোই পারবো না। এটা একসেপ্ট করে নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হয়।